এই মসজিদের লাগে তুই ইমাম তো রহন লাগবো রহন তোলা তো মজিবুর হুজুর যে এটা লগে লগ করি কিন্তু আলিম হিসাবে জবরদস্ত আলিম কিন্তু ভালো আছে আর বয়ান যে করে শুক্রবারে মানে তোমার ফকের মানে কি বায়া করে হুজুর আমরা আগের যা আছে মসজিদে ফেলে কি হয়েছে? ফেলে হয়েছে তো গেল কেন ছুটি লইলো বয়স বাড়ি তোমার বর্তমানে তোমার যে সুরা উল্লা পাল্লা কয় নিজে ছুটি লিতে আমরা তো খেতা কিনা এটা লেগে একা থাকা নতুন কথা হুজুর একটা রহন লাগবো মজিবুর হুজুর একশো মজিবুর হুজুর দেয় বিরাট জবরদস্ত আলিম বাড়ি কই? বাড়ি তো তোমার এই যে হে বসছি তো যাও হুজুর দেখা করে বাড়িতে আছে না নাই? যাও দিতে এই যে হুজুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন না ভালো আল্লাহ দিল্লাহ ভালো আছো? হুজুর আমরা আইসি আপনার বগুলো আর কি আচ্ছা কি মকসদে আইলেন সমস্যা এখানে? মকসদ মানে যাই আমরা যে আগে মসজিদের ইমাম সাহেব আছেন যে বয়স বাড়ি আছে হ্যাঁ অসুস্থ তো মানুষরা সোরা ফুলা হল্লা কয়টাল জ্ঞান নিহিলা নিজেই মানে মানে বিদায় লিছে আর কি খুশি মনে আমরা দিকে তো আমরা বিদায় দিছে তো এখন বর্তমানে তো ইমাম লাগবো আমরা হুজুর আইনি আমরা মসজিদ দুনিয়া যতদিন থাকবো আইন তার এখন তো আমরা মসজিদ ইমামতি করবো না আচ্ছা বাবু আইসুন তো ভালো কথা, কিন্তু আমি তো ওই ইমামতি বাদ দিছি, ইমামতি করতাম না, ভাবছি ব্যবসা বাণিজ্য করিয়া চলবাম, মনটা খুব ব্যস্ত। হুজুর কেলে করতেন তো আল্লাহর কাম। না হুজুর এই যে তো আগে ইমামতি করতাম, এই যে বেজাইলে হারা মসজিদ হ্যাঁ ইমামতি গেলাম করলাম, তে বললে শুক্রবারে জুমার আগে বয়ান করুন লাগে, তো বয়ান করবাম, তো বয়ান করলাম যে সুদের বিষয়ে। আচ্ছা ও সুদের বিষয়ে বয়ান করলাম, আমি তো আর জানি না সুদের পালাই, তো কইলাম তে চেয়ারম্যান সাহেব কইতাছে বাবু প্রেসিডেন্ট হিসেবে যে ঘুষ খা সুদ খা এটা তো আর আমি জানি না। পরে আমার আগলা ডাক দিয়ে নিয়ে কেউ আইনা আমার দিকে ছায়া ছায়া এই সুদের বিষয়ে ওয়াজ করলাই, আইনারে কারা কইছে আমি তো জানি না, আমি হকিকত ওয়াজ করছি বয়ান করছি। আচ্ছা গেল পরের সপ্তাহ বয়ান করতেছি ঘুষের বিষয়ে, বুঝুন যে কেল্লিকে আমার মনটা ভাই খারাপ হয়েছে। ঠিক আছে কইতেছে সেক্রেটারি হিসাবে কইতেছে আমি যে ঘুষ খাই, আমি গভর্নমেন্ট চাকরি করি, আইনারে কারা কইলো আমি ঘুষ খাই কইয়া, আমার মনে হয় ডর ভয় ভামাইছে। আচ্ছা এটা বাদ দিলাম। সেকেন্ড মাসও কইতেছি, আমি কইতেছি বলে মদ খাওয়া হারাম, 3 নম্বর সপ্তাহ 3 নম্বর সপ্তাহ আমি কইছি মদ খাওয়া হারাম বাবু, মদ খাওয়া চলে না, আমার মুসলমানের ধর্ম নাই। কেশিয়ার সাহেব যে কুম্বালা মদ খেয়েছি তোর আমি জানি, এই বেটা কি আমারে ভাত খাওয়া দিয়ে ধরছে। হুজুর আইনে কি ওয়াজ করলাম, কি বয়ান করলাম, পালা বয়ান করলাম মদ খাওয়া হারাম। আমি মদ খাইছি, আমি কুম্বালা আগে আইনারে কেডা কইছে আচ্ছা বাপু, আমি তো আর এটা জানি না। এর লেগে বাবু আমি ভাবছি যে আমি ব্যবসা বাণিজ্য করে চলাম, ইমামতি আর করতাম না। গেলে যে হিয়া দিস আইনারে এই মাসের দরমাটা হ্যাঁ দিব, মানে যে মদের কথা মদের কথা ওয়াজ করছে যে বয়ান করছি যে তার মানে হুজুরের পরামর্শ ভালো দিচ্ছে, তার মানে হুজুরে বয়ান করতো না, তার মানে সেখানে সভাপতি খা মদ না সভাপতি সুদ খা সুদ খা, আরেকটা খা তোমার ঘুষ, ঘুষ আরেকটা খায় মদ। মদ এই ব্যক্তি বয়স করলো, এরা ব্যক্তি হলো মদ আর সুদ, ওর হেগো শুনে লাগে পড়তেছে আমরা দিকে কইতেছে। জি 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 তেমন আমরা বুঝছি হুজুর এলাকার নেমে উঁচু করতেন না, আমি ব্যবসা বাণিজ্য করে চলবাম, আমার আল্লাহ দিবা সালা এই ভাই আল্লাহ চলাই। সামারিয়া হুজুর থাকুন আমরা মদারু সুদারু ঘুষ করি তো আমরা নাই আনি আমরা মসজিদ থাকুন লাগবো আনি যতই কোন হুজুর হুজুর আপনারা আমার এই খারাপ পাই না যে আমি কেলিকা আমার মগ দেয় মদ সুদ এই ঘুষ এইটা বয়ান আমি বেশি করি। আচ্ছা 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 কেলিকা দুনিয়াতে এটা বেশি চলতেছে, আমি থাকতেন না মসজিদ জি না চিন্তা করুন তো হুজুর তো জায়গা মাফ করবেন। সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম।